সাবেক প্রতিমন্ত্রী রাঙার ব্যবসার পেশার চেয়ে গোপন উৎসের আয় ৫ গুণেরও বেশি। ব্যবসায় ২৪,৪৭,০০০, অন্য আয় ১,৩৫,২৫,০০০ টাকা। জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙার ব্যবসার পেশার চেয়ে গোপন উৎসের আয় ৫ গুণেরও বেশি। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্য বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের বাসিন্দা রাঙা লালমনিরহাট ১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এমন তথ্য তুলে ধরেছেন। হলফনামায় বলা হয়েছে, মশিউর রহমান রাঙার পেশা ব্যবসা। ব্যবসা থেকে তাঁর বার্ষিক আয় ২৪,৪৭,০০০ টাকা। হলফনামায় বর্ণনা না দিয়ে তাঁর দেখানো অন্যান্য উৎস থেকে আয় ১,৩৫,২৫,০০০ টাকা, যা তার ব্যবসা থেকে আয়ের ৫ গুণেরও বেশি। কৃষি থেকে ৩,৭১,০০০, বাড়ি ভাড়া থেকে ৩৬,৫৬,০০০ ও শেয়ার আমানত থেকে আয় দেখানো হয়েছে ১,৪১,০০০ টাকার। রাঙা আওয়ামী লীগের ১৬ বছর, এমনকি ২০১৪ থেকে ২০১৮ সালে সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী থাকার সময়ও বাংলাদেশে সড়ক পরিবহন সমিতি বা বাস মালিক সমিতির সভাপতি ছিলেন। তার নিজের ও ছেলে মেয়েদের মালিকানায় বাস রয়েছে। বর্তমানে সভাপতি পদে না থাকলেও সর্বদলীয় সড়ক পরিবহন সমিতি থেকে তিনি যে চাঁদার টাকা পান, সেটাই হয়তো বর্ণনা না দিয়ে অন্যান্য উৎস থেকে আয় ১,৩৫,২৫,০০০ টাকা হিসেবে তার দেখানো হয়েছে। দুদক ঘোষণা অনুযায়ী রাঙার হলফনামা যাচাই করলে গোপনীয় উৎস থেকে আয়ের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। মশিউর রহমান রাঙার ছেলে রাফাত রহমান জিতুর বার্ষিক আয় কৃষি থেকে ১,০১,৬০১ টাকা, ব্যবসা থেকে ১৩,৫০,২০০ টাকা। পুত্রবধূ শাকিলা খানম কাঁকনের কৃষি থেকে ৯১,৪০০ টাকা, ব্যবসা থেকে ৪,৪৯,৬৬৬ এবং মেয়ে মালিহা তাসলিম জুঁইয়ের কৃষি থেকে আয় দেখানো হয়েছে ২,৭৯,৩০০ টাকা, ব্যবসা থেকে ৯৬,৩০০ টাকা। তবে তিনজনেরই পেশা দেখানো হয়েছে ব্যবসা। তবে রাঙার পরিবারের নির্ভরশীলদের অন্যান্য গোপন উৎস থেকে আয় হয় ১০,২৫,০০০ টাকা। হলফনামা অনুযায়ী জাপা নেতা মশিউর রহমান ও তার নির্ভরশীলদের অন্যান্য পেশা থেকে আয়ের পরিমাণ কয়েক গুণ, যদিও অন্য উৎসগুলো নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি হলফনামায়। জাপা নেতা রাঙার হাতে নগদ অর্থ রয়েছে ১,৫৫,৭৭,০০০, ব্যাংকে রয়েছে ২,৫২,৮৪,০০০, সঞ্চয়পত্রে জমা রয়েছে ১,৯৯,৪৮,২৮২ টাকা। নির্ভরশীলদের মধ্যে ছেলে রাফাত রহমান জিতুর নগদ অর্থ ৩৬,৪৮,৯৪১, পুত্রবধূ শাকিলা খানম কাঁকনের ৪৪,৬৭,৪৭৯, মেয়ে মালিহা তাসলিম জুঁইয়ের হাতে রয়েছে ২৭,৮৯,৮৯৭ টাকা। নির্ভরশীলদের ব্যাংকে জমা: ছেলের ২০,২৫,৩০০, ছেলের বউয়ের ২৬,৯৭,৯৯৫ ও মেয়ের ১৮,২৫,৬০০ টাকা। যানবাহনের স্থানে রাঙা উল্লেখ করেছেন নিজের নামে ২টি কার ও ১টি বাস, ছেলের নামে বাস ও কার রয়েছে ৪টি এবং মেয়ের নামে বাস কার রয়েছে ২টি। রাঙার নিজের রয়েছে ৭৬,০০০ টাকা মূল্যের ৩৮ তোলা সোনা, ছেলের ২০ তোলা, ছেলের বউয়ের ২০ তোলা ও মেয়ের মাত্র ১০ তোলা। আসবাবপত্র সহ এসব অস্থাবর সম্পদ অর্জনকারী দর ধরা হয়েছে ৭,৮৬,৩৯,১৮১ টাকা, যার বর্তমান দরও একই দেখানো হয়েছে। নির্ভরশীলদের ক্ষেত্রেও একই অবস্থা। স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে রয়েছে ৫৬,৭৩,৫৬১ টাকায় কেনা কৃষি জমি ও ৭,৭৪,৪২,০৭৫ টাকায় কেনা অকৃষি জমি। নির্ভরশীলদের তিনজনের নামে ২,৩১,৫৪,৩০৮ টাকায় কেনা
কৃষি ও অকৃষি জমি দেখানো হয়েছে, তবে এসব সম্পদ অর্জনকালীন দরের কোনো পরিবর্তন ঘটেনি।